নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি সকালে 100 বার সুবহানাল্লাহ বলে ফজরের নামাজের পর, কোন সময়? মানে সুবহানাল্লাহ এই শব্দটাই 100 বার যদি ফজরের নামাজের পর বলে, আবার মাগরিবের নামাজের পরে আবার যদি 100 বার বলে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার আমল নামায় 100 নফল হজের সওয়াব লিখে দেওয়া হয়। আরো আস্তে কোন, বুঝাইতে পারছি? ফজরের নামাজের পর 100 বার যদি সুবহানাল্লাহ বলা হয়, আর যদি মাগরিবের নামাজের পর 100 বার সুবহানাল্লাহ বলা হয়, এই দৈনিক 200 বারের বরকতে আল্লাহর নবী বলেন 100 নফল হজ্জের সওয়াব তার আমল নামায় লিখে দেওয়া হয়। দৈনিক করলে প্রত্যেক দিনই সওয়াব পাবেন, একদিন না, প্রত্যেক দিন। যদি দৈনিক এরকম 200 বার 2 বেলা পড়েন, এই 100 নফল নামাজের 100 নফল হজের সওয়াব আপনার আমল নামায় আল্লাহ লিখে দেবেন। এখন প্রশ্ন, সুবহানাল্লাহ একটা ছোট্ট শব্দ, আমল করতেও সহজ, এত সওয়াব কেন? কারণ সুবহানাল্লাহ শব্দের অর্থ কি? সুবহান পবিত্র, আল্লাহ, আল্লাহ পবিত্র। আপনি সুবহানাল্লাহ বললেন, যার বাংলা অর্থ হচ্ছে আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র। আল্লাহর পবিত্রতা যে ঘোষণা করে, আল্লাহ বলেন শুধু কি এই সওয়াব, তাকেই তো আমি জান্নাত দেব। আল্লাহর পবিত্রতা ঘোষণা করলে আল্লাহর কাছে এত ভালো লাগে, সুবহানাল্লাহ বলি। এই সুবহানাল্লাহর আরো সওয়াব আছে। বুখারীর মধ্যে হাদিস, নবীজি বলেন তামলাহুল মিজানু বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি সুবহানাল্লাহ। নবী বলেন যে আসমান আর জমিনের যে ফাঁকা জায়গা আছে, আসমান আর জমিনের যে ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গাগুলো একবার সুবহানাল্লাহ বললে সওয়াব দিয়া আল্লাহ তাআলা একেবারে ভরপুর করে দেয়। যেই ব্যক্তি সুবহানাল্লাহ বলবে তার আমল নামায় এই আসমান আর জমিনের ফাঁকা জায়গা পরিমাণ একবার সুবহানাল্লাহ বরকতের সওয়াব আমল নামায় লেখা হবে। শুধু কি তাই, সুবহানাল্লাহ সম্পর্কে বুখারীতে আরো হাদিস আছে। আমার নবী বলেন, যদি কোনো ব্যক্তি একবার সুবহানাল্লাহ সওয়াবের নিয়তে পড়ে, জান্নাতের ভিতরে একটা বৃক্ষ তার নামে রোপণ করা হয়। আর একটু জোরে, আর একটু জোরে, এই তো ভালো লাগতেছে। জান্নাতের ভিতরে এই যে ব্যক্তি সুবহানাল্লাহ বলল, তার নামে একটা গাছ রোপণ করা হয়। আমার নবী বলেন এই গাছটা এত বড় ছায়াদার গাছ হবে, তেজি গুড়া যদি 100 বছর দৌড়া, তারপরও এই গাছের ছায়া শেষ করতে পারবে না। দেখছেন নি সুবহানাল্লাহর দাম কত?